বক্তা বাহির হয়েছে কয় 1,20,000, কথা কয় না। আর বাটপার কিছু ওয়াজের আয়োজক হয়েছে, এরা কয় ওই 1,20,000ই কি আন, 10,000ই বক্তার দরকার নাই, কথা কয় না, কথা কয় না। কেন রাস্তার দাঁড়িয়ে জুলুম করে টাকা কালেকশন করবে, আর 1,000-20,000ই ওই বক্তাও বাটপার, যারা ওই বক্তার দাওয়াত দেয় এরাও বাটপার, কথা কয় না, কথা কয় না। সারা জীবন সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করবেন, বাপের বেটা বক্তা যখনই কবেন দিন কায়েমের কথা, তখনই হবে বক্তা এটা রাজাকার, কথা কয় না, কথা কয় না। রাজাকার যদি মৌলবি হয়, তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার, কথা কয় না। তোর দাদার জন্মের সময় রাজাকার কানে আজান দিয়েছে, তোর দাদার বিয়ে নুনু কাটার সময় রাজাকারে দোয়া পড়াইছে, তোর দাদার বিয়ের সময় বিয়ে পড়াইছে রাজাকার, তোর দাদা মরার সময় জানাজা দিয়েছে রাজাকার, তোর জন্মের সময় আজান দিয়েছে রাজাকার, তোর নুনু কাটার সময় দোয়া করেছে রাজাকার, তোর বিয়ে পড়াইছে রাজাকার, তোর জানাজা পড়াইছে রাজাকার। যদি আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনী সংবিধানওয়ালা রাজাকার হয়, তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার। এক বাটপার বলেছে যে ইমাম ইসলামী আন্দোলন তথা ভোটের কথা, ইসলামী দলকে ভোট দেওয়ার কথা বলবে, ওকে বেঁধে পিটাবেন, আমার কাছে নিয়ে আসবেন। আমি বলি এই বাটপার শুনে রাখ, আলেমকে পিটানো নয়, যারা তোমরা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলবা, কটাক্ষ করবা, তোরাই পিটাই খাবা, তোরাই হ্যান্ডকাপ পরানো, তাদেরকেই হ্যান্ডকাপ পরানো হবে, কথা কয় না মুসলমান। বাটপার কিছু বক্তা বাহির হয়েছে কয় 1,20,000, কথা কয় না। আর বাটপার কিছু ওয়াজের আয়োজক হয়েছে, এরা কয় ওই 1,20,000ই কি আন, 10,000ই বক্তার দরকার নাই, কথা কয় না, কথা কয় না। কেন রাস্তার দাঁড়িয়ে জুলুম করে টাকা কালেকশন করবে, আর 1,000-20,000ই ওই বক্তাও বাটপার, যারা ওই বক্তার দাওয়াত দেয় এরাও বাটপার, কথা কয় না, কথা কয় না। একটা লিমিট আছে, লিমিট আছে। আমি ঢাকা থেকে আসছি, ফ্লাইটে আসছি, 5-10,000, ওপাশে আমার গাড়ি ভাড়া 3,000, এপাশে গাড়ি ভাড়া 3,000, মেনে নিলাম 10 আর 6 16,000 টাকা। আপনাকে আমরা আরো 15,000 টাকা হাতিয়ে দিচ্ছি, খরচ বাদ 15,000 হাতে ধরাই দিলাম। এর চাইতে বেশি চিন্তা চেতনা যেই বক্তার থাকে, এটা বক্তা নয়, এটা কুলাঙ্গার, এটা বক্তা নয়, এটা আবু জাহেল। আর ওই আবু জাহেলকে তো দাওয়াত দিবেন আপনারা, কারণ যে জামাই ডিমেন্ড নেয়, ওই জামাই আসলে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি জামাই খায় না, হটাও খবরদার। দেশি শিঙি মাছ আন, দেশি মাগুর মাছ আন, কোয়েল পাখি আন, কবুতর জবকর, পাইলে ঘুঘু বগা কোথায় আছে, বালি হাঁস আন, জামাই আসতেছে, কথা কয় না, কথা কয় না। আর যে জামাই ডিমান্ড নেয় নাই, কয় নাপা শাকার আলু ভর্তা। এমন বাটপার কিছু শ্বশুরও আছে, এই শ্বশুরগুলো জুতা পিটা করা দরকার, কথা কয় না, কথা কয় না, জুতা দিয়ে পিটা দরকার। বাটপার যে তো টুটি পাড়ে পাও তুলি দিয়ে টাকা নিয়েছে, তার ইজ্জত বেশি। আর যে তোকে ইহসান করেছে, দরদ করেছে, মায়া করেছে, তার জন্য নাপা শাকার আলু ভর্তা, তারপরে পেঁয়াজও নাই, কি কথা কয়, কথা কন। আপনারা রাগ করছেন, বেজার হয়েছেন, বেজার হ্যাঁ লাভ নাই। হক কথায় কিন্তু দোস্ত বেজার, কথা কয় না, হক কথায় দোস্ত বেজার। মুসলমান ভাইরে আমার বলছিলাম, ওরে মোর সোনার চান, জি জি, এটা আমার মাথায় আছে তো, জি জি, আমাকে আর কাগজ টাগজ না দেন, বললে কানে কানে এসে ফিসফিস করে বলবেন, হুজুর মালাকুল মউত আসছে, আপনি তাড়াতাড়ি পাঠান। ঠিক কথা কন, ঠিক নেবে, ঠিক। আমি এখন দরকার হলে এই দিক দিয়ে জনগণের উপর দিয়ে দৌড় দেব। মুসলমান ভাইরা আমার, যেই আবু জাহাল মুখ দিয়ে বলল মোহাম্মদ আল আমিন
বিশ্বাসী সেই মুহাম্মদ 40-এর পরে বিশ্ব নবী যখন কোরআনুল কারীম পেলেন, নবুয়াত ঘোষণা হলো, এবারে কোরআনের ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আরবের লোক সকল, বলো এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আস্তে কোন আল্লাহু আকবার। এক না ট্যাবলেট শুধু খুলছে, বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আবু জেহেল তথা আবু জেহেলের সঙ্গপঙ্গ মন্ত্রী পরিষদের মাথার মধ্যে টকবক টকবক গরম পানি উঠলাইতে আরম্ভ করলো। কথা কয় না, কথা কয় না, কথা বলে নাই মুহাম্মদ আলামিন, কথা বলছে তো আবু জেহেল মাথা খারাপ। কি হলো? এতদিন মুহাম্মদ ভালো ছিল, এই তো মুহাম্মদ মনে হয় নষ্টর পথে যাইছে। নাউজুবিল্লাহ কোন, আরো আসতে কোন নাউজুবিল্লাহ। সারা জীবন সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করবেন, বাপের বেটা বক্তা। যখনই কবেন দিন কায়েমের কথা, তখনই হবে বক্তা এটা রাজাকার। কথা কয় না, কথা কয় না। রাজাকার যদি মৌলবি হয়, তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার। কথা কয় না। তোর দাদার জন্মের সময় রাজাকার কানে আজান দিয়েছে, তোর দাদার বিয়ে নুনু কাটার সময় রাজাকারে দোয়া পড়াইছে, তোর দাদার বিয়ের সময় বিয়ে পড়াইছে রাজাকার, তোর দাদা মরার সময় জানাজা দিয়েছে রাজাকার, তোর জন্মের সময় আজান দিয়েছে রাজাকার, তোর নুনু কাটার সময় দোয়া করেছে রাজাকার, তোর বিয়ে পড়াইছে রাজাকার, তোর জানাজা পড়াইছে রাজাকার। যদি আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনী সংবিধানওয়ালা রাজাকার হয়, তোর বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার। কথা কয় না। আমার সাথে একমত কারা কারা? আস্তে হাত তোলেন, আস্তে হাত তোলেন। পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ, আরে পুলিশ তো ভালো, পুলিশ নষ্ট করে যে যখন ক্ষমতায় চেয়ারে আসে। কথা কয় না, কথা কয় না। এই চেয়ারে এসে পুলিশের চরিত্র নষ্ট করে, পুলিশকে চাপ ক্রিয়েট করে, অমুককে ধরে আনো, কেস লাগাও, নির্দোষী ওকে দোষী বানাও। কথা কয় না, কথা কয় না। যেই পুলিশ আমাদের নিরাপত্তার জন্য রাতে 2টা 3টা শীতের মধ্যে দেখেন লাহড়িরহাট রোডে টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে যাতে দুর্ঘটনা না ঘটে, যেই পুলিশ আমাদের জন্য এত সেবা দেয়, কষ্ট করে, সেই পুলিশ মুসলমানকে মারবে, হ্যান্ডকাপ পরাবে, ধরবে, আলেমকে মারবে, আলেমকে ধরবে, হ্যান্ডকাপ পরাবে, ডান্ডা বেড়ি পরাবে। এটা পুলিশের কাজ নয়, এই বাটপাড়ের কাজ, এই চেয়ার বাটপাড়ের কাজ। কথা কয় না, কথা কয় না। কারণ নিজের চেয়ার ঠিক হতে হবে। আমি থাকবো, আর কে? আমি থাকবো। দেখেন না, নেটে সার্চ দেন, এক বাটপার বলেছে যে ইমাম ইসলামী আন্দোলন তথা ভোটের কথা, ইসলামী দলকে ভোট দেওয়ার কথা বলবে, ওকে বেঁধে পিটাবেন, আমার কাছে নিয়ে আসবেন। আমি বলি, এই বাটপার শুনে রাখ, আলেমকে পিটানো নয়, যারা তোমরা ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা বলবা, কটাক্ষ করবা, তোরাই পিটাই খাবা, তোরাই হ্যান্ডকাপ পরানো, তাদেরকেই হ্যান্ডকাপ পরানো হবে। কথা কয় না মুসলমান? আমরা আসি ভোট চাই, তোরাই তো প্রধান অতিথি হয়ে এসে ভোট বক্তব্য কি দিবেন? বক্তব্য তো দেওয়ার কিছু নাই। এখন লাস্টে এখন আমার দিকে একটু খেয়াল রাখেন, আমি অমুক মার্কার প্রার্থী, তার মানে রাজনীতি করলো না, করলো না। কথা কয় না। রাজনীতি করে ওরা, দোষ দেয় মৌলবীর ঘাড়ে। এই মেয়ে, তুমি স্টেজে কেন ভোট চাও? কেন ভোট চাও তুমি স্টেজে? তোমার রাজনীতি হয় না। আর আমরা যদি আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি, আল্লাহ বলেছে আমরা বলি। কথা কয় না, কথা কয় না। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এটাও আল্লাহর ঘোষণা। নামাজ কায়েমের ঘোষণা আল্লাহর,
দিন কায়েমের ঘোষণা আল্লাহর। মুসলমান যদি হও, নামাজ কায়েমের কথাও বলতে হবে, দিন প্রতিষ্ঠার কথাও বলতে হবে। এতে যদি কেউ রাজনীতি মনে করো, তোমার ঈমান নাই। কথা কয় না? রাগ করছেন? কব মুসলমান ভাইরে আমার, নবীজি বললেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই স্লোগান দাও, তুফলিহুন, তোমরা সফল কাম, জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই হাদিসটি নিয়ে তাবলীগ জামাতেরাও ওয়াজ করে, বয়ান করে, কিন্তু ওরাও বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। কথা কয় না? কথা কয় না? বোঝে এক সাইড এড়িয়ে তর্জমা করে। আর কিছু মৌলবীও বোঝে এক সাইড বাদ দিয়ে তর্জমা করে। আর কিছু মৌলবী বোঝে কমপ্লিট কথা বলে, জেল হয় হবে, জুলুম হয় হবে, মৃত্যু হয় হবে, বুলেট লাগবে, গুলি লাগবে, শহীদ হব, জান্নাতে যাব, হক কথা বলবো, বা ব্যতি রেখে কোনো কথা নুকিয়ে রেখে বলা হবে না। কথা কয় না? সংক্ষেপে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইবাদতের মালিক আল্লাহ ছাড়া, নাই কোনো হায়াতের মালিক আল্লাহ ছাড়া, নাই কোনো মৌতের মালিক আল্লাহ ছাড়া, নাই কোনো ইজ্জতদাতা আল্লাহ ছাড়া, নাই কেউ বেইজ্জতি করনেওয়ালা আল্লাহ ছাড়া, নাই সম্পদদাতা আল্লাহ ছাড়া, নাই আমাকে আলেম বানানেওয়ালা আল্লাহ ছাড়া। এ মুসলমান, নাই কোনো ইলা আল্লাহ ছাড়া। কারো পূজা করব না, একমাত্র আল্লাহর। মূর্তির পূজা করব না, একমাত্র আল্লাহর পূজা করব। দেবদেবীর পূজা করব না, আল্লাহর পূজা করব। আগুনের পূজা করব না, আল্লাহর পূজা করব। পানির পূজা করব না, আল্লাহর পূজা করব। পাথরের পূজা করব না, আল্লাহর পূজা করব। মানুষের আইন মানব না, আল্লাহর আইন মানব। মানুষের নিয়ম মানব না, আল্লাহর নিয়ম মানব। মানুষের থিওরি মানি না, আল্লাহর থিওরি ছাড়ি না। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান, কিছু তরজমা বলা হয় আর কিছু তরজমা ঢেকে রাখা হয়। নবীজি ডাইরেক্ট ফায়ার করছেন, হে আরবের লোক, বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারা আরবি ব্যাখ্যা জানে, আরবি বোঝে, আরবি ব্যাকরণবিদ। তারা বুঝে ফেলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চায়। আমরা পাথরের পূজা করি, এটাকে না বলে দিয়েছে। আমরা মূর্তির পূজা করি, কাবা ঘরে মূর্তি, এটাকে বাদ দিতে বলেছে। আমরা গাছের পূজা করি, এটাও বাদ দিতে বলেছে। আমরা আগুনের পূজা করি, এটাও বাদ দিতে বলেছে। আমরা দেবদেবীর পূজা করি, এটাও বাদ দিতে বলেছে। আমরা মানুষের আইন মানি, এটাও মুহাম্মদ বাদ দিতে বলেছে। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? এই কথা মানলেই আমি আবু জেহেল আর আবু জেহেল থাকবো না, আমি ওতবা আর ওতবা থাকতে পারবো না, আমি সাইবা আর সাইবা থাকতে পারবো না, আমার ক্যাডার থাকবে না, আমার বহরম থাকবে না, আমার মাস্তানি চলে যাবে, আমার ক্যাডারগিরি চলে যাবে, প্রভাব চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, মুহাম্মাদের হাতে যাবে নেতৃত্ব। আল্লাহু আকবার। আসতে কোন অনেক লম্বা কথা, আমি নির্যাস কথাটা বলছি। আবু জাহাল ঘোষণা দিলেন অনেক কথা, সবেরই আমি আসল মুখ্য কথাটা বলতে চাই। আবু জাহাল ঘোষণা করলেন, হে আরবের লোকেরা, খবরদার, আমার একটি কথা শোনো। মক্কার মধ্যে একজন পাগল বাইর হয়েছে, এই পাগলকে তোরা কেউ দেখতে যাবা না। আল্লাহু আকবার। কোন যে কাজে বাধা করা হয় ওই কাজ করার কিন্তু স্বাদ বেশি জাগে। কথা কয় না? আল্লাহ কইছে গুনাহ জিনা করিস না, মনটা জিনার দিকেই বেশি দৌড়ায়। কথা কয় না? কথা কয় না? আল্লাহ কয় মিথ্যা বলিস না, বান্দা কয় কেন মিথ্যা বলতে বাধা করলো? না জানি মিথ্যায় কত লাভ আছে, একটু বলি দেখি। মিথ্যা বলা শুরু হয়ে যায়। কথা কয় না? আল্লাহ কয় ওজনে কম দিস না। কয় কেন ওজনে কম দিতে বাধা করলো? মনে হয় কম দিলে লাভ হইবে, এখন কম দেওয়া শুরু করছে, লাভ নেয় দুনিয়ায়। কথা কয় না? কথা কয় না? ওজন এইভাবেই
যেই কাজে বাধা করা হয় ওই কাজে মানুষের লোভ বেশি হয়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের স্বভাব হলো যেই কাজে বাধা দেওয়া হয় ওই কাজটা করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কয় না? সার দেখছেন, সার, গরুর সার ছাড়ি দেওয়া দেখেন নাই? বুড়া মানুষগুলো জানে, যুবকগুলো জানবে না। আল্লাহর নামে সার ছাড়ি দেওয়া হতো। কথা কন? ওই সার যেই গম খেতে ঢুকবে ওকে যদি পিটাইয়া তাড়াইয়া দেন তাহলে নিশ্চিত জেনে রাখেন রাইফেল দিয়ে ওকে আর থামানো যাবে না, আবার জেদ করে ওই গম খেতেই যাবে। কি কথা কয় না? কি সত্য না মিথ্যা বললাম? ও বাধা দিছেন তো ওই জায়গায় যাওয়ার জেদ তৈরি হয়ে গেছে। কথা কয় না? আরবের লোকের জেদ হলো পাগল কি জিনিস, চলো দেখতে যাই। বন্ধু 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 বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু দলে দলে শ করতে করতে হাজার হাজার লোক মক্কার চতুর্পাশে ছত্রে দণ্ডায়মান। আল্লাহু আকবার। আস্তে কোন, আস্তে কোন। গিয়ে দেখে পাগল কিসের? একজন লোক বসা, লোকটার চেহারার দিকে একবার তাকায় আর সূর্যের দিকে আর একবার তাকায়। আল্লাহু আকবার কবেন না? ওই কাফেরদের মুখের বাণী বলে আমরা সূর্যের আলো দেখলাম আর ওই লোকটার চেহারার আলো দেখি হাজার হাজার সূর্যের আলোর চেয়ে ওই মুহাম্মাদের চেহারার আলোর উজ্জ্বলতা বেশি। আল্লাহু আকবার। মুহাম্মাদের দাঁতের দিকে তাকাইলাম, মুখটা যেমন চমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলি তেমন চমকে। আল্লাহু আকবার। চুলগুলির দিকে তাকাইলাম, চুলগুলি জরি যেমন চিকমিক চিকমিক করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল। রাসূলুল্লাহ আবু জাহেলের কাছে যখন এই চুক্তিনামা চিঠিটা দেখানো হলো, আবু জাহেল চমকে উঠে বলে, মুহাম্মাদের নামে রাসূল শব্দ থাকলে আমি এই শান্তি চুক্তি মানি না। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে ফিরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে রাসূল শব্দ থাকলে আবু জাহাল এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে না। বিশ্ব নবী তো সহজ সরল নবী। আল্লাহর নবী বললেন, আবু বকর, কোন জায়গায় রাসূল শব্দ লেখা? আমি তো চিনি না, পড়তে পারি না, দেখায় দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? কয়টা কেটে দেব? সাহাবায়ে কেরামের মাথা গরম। না গো ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের এত দুঃসাহস, আপনার নামে রাসূল মানবে না। আমরা সাহাবায়ে কেরাম থাকতে এটা মানতে পারি না, প্রয়োজনে জীবন দেব। নবীজি বলে, না না, প্রয়োজন নাই, তুমি দেখায় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় দিলেন। নবীজি নিজের হাতে রাসূল শব্দটা কেটে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে বক্তব্য শোনাচ্ছেন। এই সাহাবায়ে কেরাম, আমি তো কাগজের নবী না। আল্লাহু আকবার কর। আমি কাগজে লেখুক আর না লেখুক কাগজের নবী না, আমাকে আল্লাহ বাস্তবে নবী করে প্রেরণ করেছে। কাগজে লেখা থাকলেও আমি নবী, না থাকলেও আমি বিশ্ব নবী। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম, শুনে রাখো, পৃথিবীর কোন মানুষ কাগজে আমার নামে রাসূল লেখুক আর না লেখুক আমার যায় আসে না। আমার আল্লাহ এমন কাগজে আমার নামে রাসূল লিখে দিয়েছে, স্বর্ণ অক্ষরে খোদাই করা এমন কাগজে লিখে দিয়েছে, যেই কাগজের শুরুতে জালিকাল কিতাবুল লা রাইবা ফি আল্লাহ ঘোষণা দিয়েছে, যেই কাগজ থেকে আমি নবীর রাসূল শব্দ ডিলিট করা যাবে না, মুছে দেওয়ার পৃথিবীতে কারো শক্তি হবে না। আল্লাহু আকবার কর। সেই কাগজটি কোন কাগজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে মুহাম্মাদের নামে রাসূল লেখা হয়েছে, আয়াতে মুহাম্মাদুর রাসূল লেখা হয়েছে। এটা আল্লাহ লিখে প্রেরণ করেছে। পৃথিবীর কোন কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী
এই কোরআন থেকে রসুল শব্দ ডিলিট করতে পারবে না, মুছে দিতে পারবে না। আল্লাহু আকবার। এ মুসলমান, ওই নবী বিশ্ব নবী যার ওয়ারিস উলামায়ে কেরাম। ও মুসলমান, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি 41-এর পরে কোরআন থাকবে না? 52 পরে কোরআন থাকবে না? 41 নয়, 52 নয়, কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, কোরআনওয়ালা আল্লাহর পরিবারস্থ লোক কোরআনওয়ালাও থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ কোরআনকে উৎখাত করতে পারবে না। কোরআনওয়ালা উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, হাফেজা নারী মহিলা, এদেরকেও পৃথিবীর কোন শক্তি উৎখাত করতে পারবে না। কোরআন যতদিন, কোরআনওয়ালা ততদিন, কোরআন থাকবে যতদিন, আলেম থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, হাফেজা থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, হাফেজে কোরআন থাকবে দুনিয়ায় ততদিন কোরআনও ডিলিট হবে না। কোরআনওয়ালা আলেম হাফেজরাও উৎখাত হবে না। কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমান, শুধু তাই না, নবীজি হাদিসে বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তুমি মন্ত্রীর ছেলে হয়ে বুকটা তোমার বড় হয়ে যায়, তোমার পাওয়ার বাড়িয়ে যায়। এই পাওয়ারের কোনো দাম নাই। যেই মন্ত্রীর 5 বছর পরে মন্ত্রিত্ব থাকে না, সেই মন্ত্রীর হাতে পায়ে ডান্ডা বেড়ি, জেলখানার আসামি। তুমি 5 বছরে মন্ত্রীর ছেলে, পরের 5 বছরে তুমি ডাকাইতের ছেলে। কথা কয় না? নবীজি ঘোষণা করেছে উলামায়ে কেরাম আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সব নবী, সব রসুলের উত্তরাধিকারী, সব নবী রসুলের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মন্ত্রীর ছেলে হয়ে যদি পুলিশের প্রোডাকশন, পুলিশের যদি আপনার নিয়ন্ত্রণে সে চলাফেরা করতে পারে, নিরাপত্তা যদি প্রশাসনের পক্ষ থেকে পায়, আল্লাহর হাবিব বলেন সব নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এরাও বিশেষ বিশেষ নিরাপত্তায় জান্নাতি মেহমান। আল্লাহু আকবার। মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন এ দুনিয়ার আলেম বিদ্বেষীরা, যারা আলেমের বিরুদ্ধে বাঁকা নজরে তাকাও, যারা কোরআন শরিয়া আইন অস্বীকার করো, মুসলমানি দাবি করো, তওবা কর। কোরআন শরিয়া আইন মানতে হবে, না হলে তুমি মুসলমানের দাবি করবে না, না হলে উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করবে যারা শরিয়া আইন মানো না তাদের জানাজা হবে না। কথা কয় না? শরিয়া আইন মানবে না তো জানাজা হবে না। এ আল্লাহর বান্দা, বিশ্ব নবী নয়, আল্লাহ বলে এখন এ আলেম বিদ্বেষীরা শুনে রাখো, আলেমকে জেলখানা নিতে পারবা, আলেমের হাতে হানকা পরাইতে পারবা, পায়ে ডান্ডা বেরি পরাইতে পারো, অপমান করতে পারো, ধাক্কা দিতে পারো, বেইজ্জতি করতে পারবা। তবে জেনে রাখ, আলেমের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এই মর্যাদা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। এই মর্যাদা মুছে দেওয়া যায় না। আমার আল্লাহ সেই কথাটা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আস্তে কোন আল্লাহু আকবার। এখানে আল্লাহ অ্যাডভার্টাইজ করতেছেন, এ আলেম বিদ্বেষীরা শুনে রাখ, কোরআন তো পড়ো না, কোরআন বোঝো না, কোরআন মানো না, শুধু মুসলমানের দাবি করো। নামাজ আছে বলে নাই, কিন্তু মুসলমানের দাবি আছে। জোহর আছে নাই, আসর আছে নাই, মাগরিব আছে নাই, এশা আছে নাই, ফজর আছে নাই, পর্দা আছে নাই, রমজানের রোজা আছে নাই, যাকাত দাও নাই, হজ করো নাই। আল্লাহর বান্দা, সত্য আছে নাই, মিথ্যা আছে কয় আছে, সুদ খাও আছে, ঘুষ খাওয়া আছে, জিনা করা আছে। এই অন্যায় করো আর নেক কাজ ছেড়ে দাও, একে মুসলমান বলা হয় না। কথা কর।
আমার আল্লাহ বলেন ইল্লামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন এই পৃথিবীর জালেমরা আলেমের ইজ্জত নষ্ট করতে চাও, আলেমকে বেইজ্জতি করতে চাও, আলেমকে দেশ থেকে উৎখাত করতে চাও, সমাজ থেকে আলেমকে তোমরা উৎখাত করে দিতে চাও, ময়দান থেকে আলেমকে তোমরা নির্মূল করে দিতে চাও। না না না, পাবি না। কোরআন নির্মূল হবে না, আলেম নির্মূল করা যায় না। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করে আল উলামা, উলামায়ে কেরাম। আল্লাহু আকবার কর। আল্লাহ নিজে বলেন কোরআনে আলেমরাই আমাকে বেশি ভয় করে, আলেমরাই আমার ইবাদত বেশি করে, আলেমরাই আমাকে সিজদা বেশি দেয়, আলেমরাই আমার কোরআন বেশি পড়ে, আলেমরাই তাসবিহ বেশি পাঠ করে, আলেমরাই ইস্তিগফার বেশি পাঠ করে, আলেমরাই সুন্নাত বেশি মানে। কথা কোন ঠিক না ঠিক? এ নেতা শুনে রাখ, এই মাদ্রাসার যেই বাচ্চারা পাগড়ি পাবে, ধরে নেন এই বাচ্চা 7 বছরের মাদ্রাসা আসছে, মাদ্রাসা এসে পর্দা সরা করা শুরু করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনুল কারীম পড়ে, একটা আলিফ বা তা সা শুরু করেছে, একটা হরফ পড়লে 10 সওয়াব, একটা হরফ পড়লে 10 সওয়াব, আলিফ বা তা সা করে নুরানি কমপ্লিট করলো, কোটি কোটি বার এক একটা অক্ষর তেলাওয়াত করেছে, 10 নেকি করে হলে হিসাব মেমোরিতে নেন কত হাজার হাজার কোটি কোটি সওয়াব হলো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সওয়াব আছে। সুন্নত তরিকা খানা খায়, দস্তরখানে খানা খায়, পর্দার সাথে চলাফেরা করে, এখনো তার পর্দা করা ফরজ হয় নাই, তারপরে পর্দা করে চলছে, হাজার হাজার সওয়াব হচ্ছে। এই মুসলমান আল্লাহর বান্দা, ওই পিচ্চি আল্লাহর বান্দি নুরানি থেকে নাজরায় গেল, 30 পারা কোরআন দেখে দেখে কমপ্লিট করলো, এক একটা অক্ষর হাজার হাজার বার এক একটা আয়াত তেলাওয়াত করেছে, এক অক্ষরে 10 সওয়াব হলে আল্লাহর বান্দা হাজার হাজার বার কোরআনুল কারীমের আয়াতগুলি পড়েছে, কত অসংখ্য সওয়াব হয়েছে। এবারে বাচ্চাটা পরে বছরে হেফজ হয়ে গেল, হেফজখানা গিয়ে কোরআনুল কারীম হেফজ করলো, 1.5 বছর 2 বছর যার যতটুক সময় লাগে, লক্ষ লক্ষ বার এক একটা আয়াত তেলাওয়াত হয়, কতগুলি সওয়াব হবে? এক অক্ষরে 10 সওয়াব হলে কত কোটি কোটি সওয়াব হয়। আল্লাহর বান্দা হাফেজা হলো, এবারে 1 বছর দাওর দেয়, আবার শুনানি দেয়, কোটি কোটি এক একটা অক্ষর পড়ে, এক একটা আয়াত পড়ে, কত সওয়াব হয়। এই সময়ের মধ্যে নামাজ রোজা সুন্নত তরিকায় জীবন যাপন, বেপরদায় চলাফেরা করে না, গান বাজনা শোনে না, গীত গান গায় না, নাচানাচি করে না। এ আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দি এবারে হাফেজা হলো, আলেমা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়, আলেমা হলো আরো 12 বছর, এই 12 বছরে 1000 বার কোরআন খতম করেছে, নবীর হাদিস পড়েছে, কত সওয়াব হয়েছে। নামাজ রোজা সুন্নত তরিকায় জীবন গঠন করেছে, আলেমা হওয়ার পরে এখন মাদ্রাসার উস্তাদ হলো, এই মেয়েটা মাদ্রাসার শিক্ষিকা হলো, শিক্ষিকা হওয়ার পরে বাচ্চাদেরকে এখন আমল শিক্ষা দিতে হয়, পড়াও শিক্ষা দেয়, নামাজও শিক্ষা দেয়, তাহাজ্জুদ নিজে পড়ে, বাচ্চাদেরকে তাহাজ্জুদ পড়া শিক্ষা দেয়, নিজে আওয়াবিন পড়ে, বাচ্চাদেরকে আওয়াবিন শিক্ষা দেয়, নিজে ইশরাক পড়ে, বাচ্চাকে ইশরাক শিক্ষা দেয়, নিজে মিসওয়াক করে, বাচ্চাকে মিসওয়াক শিক্ষা দেয়, নিজে দস্তরখানায় খানা খায়, বাচ্চাকে দস্তরখানায় খানা শিক্ষা দেয়, নিজে স্যান্ডেল জুতা পাই দিয়ে বাথরুমে যায়, বাচ্চাকে তার শিক্ষা দেয়, ঢিলা কুলুপ নিজে নেয়, বাচ্চাকে ঢিলা টিস্যু ব্যবহার করা শিক্ষা দেয়। ও মুসলমান, নিজে মিথ্যা বলে না, বাচ্চাকে মিথ্যা বলতে দেয় না। এ মুসলমান, নিজে নামাজ কাজা করে না, বাচ্চাকেও নামাজ কাজা করতে দেয় না। কতক্ষণ? 7 বছরে একজন মাদ্রাসার আলেম হোক আর আলেমা হোক, এদের আমলি জীবন শুরু হয়, কোটি 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 সওয়াব। আর তুমি 65 বছর সরকারি চাকরি করে আকাম কুকাম দুর্নীতি অন্যায় পথে টাকার পাহাড় করে 22 তলা বিল্ডিং বানায়া এখন চাকরি শেষ, তবলিগ জামাতে চিল্লা দিলা, চিল্লা দিয়ে দরবেশ সেজে গেলা, 14 হাত গজ কাপড়ের পাগড়ি পরলা, 13 গজ কাপড়ের পাঞ্জাবি গিরার নিচ দিয়ে ধেদরি যায়, শেষরি যায়, চিল্লা দিয়ে আসলা, আর আলেমের দোল ধরো। এ
মূর্খ তবলিগীরা শুনে রাখ, যারা তোমরা 65-60 বছর পরে তবলিগে গেছো, একজন আলেমের এক রাতে এক দিনের ইবাদতের যত সওয়াব তোর বাপ দাদা 14 গোষ্ঠীর জিন্দেগীর আমলের অত সওয়াব হবে না। কথা কয় না? তারপরে আলেমের দিকে চোখ তাকাও। আলেমের ইজ্জত আল্লাহ ঘোষণা করেছে, আলেমের সম্মান কোরআনে এসেছে। তুমি মানবি আর না মানবি, মানবি না তোর কপাল খারাপ, তুই আবু জেহেলের চেলা চামুন্ডা, মানবি তো আবু বকরের বন্ধু। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, সেই মাদ্রাসা, আপনাদের এই মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? গ্রামের বাচ্চারা এখন বোরকা পরে চলাফেরা করে না? করে না? ভালো লাগে না খারাপ লাগে? মনটা খুশি না বেজার? কার কার খুশি? দুহাত জাগান আল্লাহু আকবার। কার কার খুশি? খোদার কসম, এই মাদ্রাসাটা আর দিন 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 আপনারা নজর করে, সহযোগিতা করে, দোয়া করে, ভালোবেসে মাদ্রাসাটাকে একটু উঁচু করেন, একটু বাড়ায় না। 2, 4, 500 যখন এই মাদ্রাসায় ছাত্রী হবে, গ্রামে যখন মাদ্রাসা ছুটি হবে, এই রোডে 150 যাচ্ছে, ওই রোডে 50 জন, ওই রোডে 200 জন, ওই রোডে 100 জন, দেখবেন কালো বোরকায় বোরকা, বোরকায় বোরকা, মনে হয় কাবা ঘরের স্মৃতি দেখা যায়। কথা কয়